অবশেষে সত্যে পরিণত হলো এনকেটিভি বাংলার খবর। দুদিনের জন্য বন্ধ থাকবে কাটিগড়ার গেমন সেতু। মেরামতের জন্য আজ সন্ধে ৬টা থেকে দুদিনের জন্য বন্ধ থাকবে বরাকের লাইফলাইন। ৪ মাস আগে এই সেতু মেরামত করা হয়েছিল, কিন্তু ওভারলোডেড যানবাহন চলাচলের জন্য সেতুর দক্ষিণ অংশ প্রায় ৩ ইঞ্চি বসে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর একাধিক বেয়ারিং। তাই মেরামতের জন্য ৪৮ ঘন্টা গেমন সেতু বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। এর আগেও বেশ কয়েকবার গেমন সেতুর ওপর দিয়ে এভাবে ওভারলোডেড ট্রাক চলাচলের ফলে গেমন সেতুর বেহাল অবস্থা হয়ে গিয়েছিল এবং বেশ কয়েকবার এর সংস্কারও করা হয় এবং শেষ ৪ মাস আগে সেতুটির সংস্কার করা হয়েছে। সংস্কারের ৪ মাসের মাথাতেই আবারও সেতুটির বেহাল দশা এবং সেই বেহাল দশা থেকে আবারও সংস্কারের পথে সেতু এবং সে কারণে ৪৮ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে গেমন সেতু, বরাকের লাইফলাইন। কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর একাধিক বেয়ারিং। মেরামতের জন্য দুদিন বন্ধ রাখা হবে সেতুটি এবং সেতুটির দক্ষিণ অংশে কিন্তু একাধিক জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে, একাধিক জায়গায় কিন্তু বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এনকেটিভি বাংলায় আমরা বারবার সেই খবর সম্প্রচার করেছিলাম। সেতুটির যখন সংস্কার হচ্ছিল তখনও সেই প্রশ্ন উঠেছিল যে এর পরও কি আবারও ওভারলোডেড ট্রাক চলাচল করবে না, কিন্তু সেক্ষেত্রে সেই কথাই কিন্তু সত্যি প্রমাণিত হলো। ওভারলোডেড ট্রাক চলাচল করে, কোনো রকম নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু ট্রাক চলাচল করত এবং সেই ট্রাক চলাচলের ফলে কিন্তু আবারও বেহাল অবস্থা গেমন সেতু। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, গেমন সেতু আবারও বেহাল দশা এবং সেই বেহাল দশা থেকে আবারও সেই সেতু সংস্কার এবং যার জেরে ৪৮ ঘন্টা বন্ধ থাকবে বরাকের এই লাইফলাইন। সাধারণ মানুষের কতটা দুর্ভোগ? হ্যাঁ, অনেক দুর্ভোগ। সাধারণ মানুষের তো চরম দুর্ভোগ লাগবেই আজ সন্ধ্যা ৬টা থেকে, কারণ ৪৮ ঘন্টার জন্য গেমন সেতু, এই গেমন সেতু হচ্ছে বরাক নদীর উপর কাঠিগড়া সঙ্গে বদরপুরের সংযোগী সেতু হলেও এই সেতু দিয়ে মেঘালয় অথবা গুয়াহাটি যাওয়ার একমাত্র সড়ক ৬ নম্বর জাতীয় সড়ক গেছে এবং এটা গত ৪ মাস আগে একটা মোটামুটি রিপেয়ারিং ভালোভাবেই হয়েছিল। সরকারি প্রায় ২.৫ কোটি টাকা খরচ করে প্রায় ২ মাস বন্ধ ছিল সেতু। তারপর ঢাক ঢোল বাজিয়ে নেতা মন্ত্রীরা সেটা উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ ৩-৪ মাস পরে আবার গত কয়েকদিন আগে দেখা গেল একটা জায়গায় একটা জয়েন্টের মধ্যে ২.৫ থেকে ৩ ইঞ্চি নেমে গেছে। এখন NHIDCL এর কর্তৃপক্ষরা এসে যেটা পরীক্ষা করেছেন এবং শোনা যাচ্ছে, যেটা ননঅফিশিয়ালি আমরা জানতে পেরেছি, ওই জয়েন্টের নিচে হয়তো বেয়ারিং একটা ক্র্যাক হয়েছে। তার জন্য আজ থেকে সন্ধ্যা ৬টা থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এই ৬ নম্বর জাতীয় সড়কের এই ব্রিজটি এবং ওই সময়ে গাড়িগুলো অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং এর জন্য কাঠিগড়াতে একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। কাঠিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলর থাকবেন দায়িত্বে। ওনারা সব দেখাশোনা করবেন এবং দুদিন ধরে SDRF থাকবে নদীর দুপারে নৌকা দিয়ে যারা যাতায়াত করেন এবং এই ৪৮ ঘন্টা সময় খালি পথচারীদের এই ব্রিজের উপর দিয়ে হাঁটার জন্য বলা হয়েছে। ইভেন সাইকেলও নিয়ে যেতে দেওয়া হবে না। এখন পর্যন্ত এই খবর। বেশ, খবরে নজর রেখো। ধন্যবাদ প্রদীপ্ত।